আজকে ওয়েদারও খুব সুন্দর আছে, রোদ উঠেছে কিন্তু তাও অত গরম লাগছে না। তো আমরা ওখানে তো ভিডিও করতে পারলাম না কারণ ওখানে ফটোগ্রাফি নিষেধ আছে। তো এটা কি নাম? ইগলু। এটা হচ্ছে যে ইগলু যে আপনারা যে বরফের দেশে যেটা দেখতে পারেন সেই ইগলু। এটা এখানকার যে স্টুডেন্টরা আছে, জাপানি স্টুডেন্টরা, তারা এটাকে বানিয়েছে ইউনিভার্সিটির। তো খুব সুন্দর। তো আমরা তো ভিতরে ঢোকার পারমিশন পাইনি কেননা এই লকডাউনের কারণে ইউনিভার্সিটির ভিতরে ঢোকা অ্যালাউ নেই। তো এখন বন্ধ আছে ইউনিভার্সিটির সেই গ্রাউন্ড। তো এখানে সব গাছের তলাতে সব ক্লাসগুলো করানো হয়, ক্লাস 1 থেকে আপ টু গ্র্যাজুয়েটের যত ক্লাস আছে, ল্যাবরেটরি সব এই গাছের তলাতে করানো হয়। খুবই সুন্দর। তো এখন আরেকটা জায়গাতে এসেছি, কিন্তু 1955 থেকে 56 তৈরি করেছেন রামকিঙ্কর। নাম রেখেছেন কলের মাসি। কলের মাসি নামটা কেন? এরাও দুই সাঁওতালি মহিলা। আমরা এখন একটা খুব সুন্দর একটা ঘর দেখলাম, তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো তার আগে আমরা এখন শান্তিনিকেতনের বাইরেটা আছি। এখানে অনেক বড় বড় গাছ দেখতে পাচ্ছেন, পুরো একদম মানে ট্রি হাউস বলতে পারেন। পুরো গাছের নিচে আমরা আছি, পুরো চারদিকে গাছ বড় বড়। তো এখানে আমাদেরকে ম্যাডাম আমাদেরকে একটু ইয়ে করছেন, তবু আমরা এনার্জি নিয়ে আমরা ঘুরে যাচ্ছি। তো আপনাদেরকে দেখাচ্ছি, আশা করি ভালো লাগছে আপনাদেরকে। যতটা পারবো ততটা দেখাচ্ছি, কারণ বেশিরভাগ বন্ধ আছে, ঠিক আছে, অনেক কিছু বন্ধ আছে, মিউজিয়াম বন্ধ, আমরাও সেরকম কিছু কথা, কিন্তু ফুল মস্ত। সো এতক্ষণ যে বাড়িটা তোমাদেরকে দেখালাম, এখানে রবীন্দ্রনাথ প্রথমে থাকতো, তার সেই বাড়িটা, এবং সেখানে বসেই তিনি অনেক কবিতা তিনি লিখেছেন। এবং সত্যি কথা বলতে এই পরিবেশে সত্যি কবিতা লেখা যায়। এখন বুঝতে পারছি যে যখন আমি চেষ্টা করি কিছু গান লেখার জন্য বা কিছু, তখন বুঝতে পারি কেন আসে না। কিন্তু সত্যি পরিবেশ খুব একটা ম্যাটার করে, যে আপনি কোন পরিবেশের মধ্যে থেকে আছেন এবং কোন পরিবেশে কবিতা বা কিছু লিখছেন। খুব সুন্দর একটা পরিবেশ। তো আমরা আমাদের সাথে এত কিছু বোঝার মতন আমরা তো জানি না এত কিছু। তো সেই এই আঙ্কেল আছেন, আঙ্কেল একবার দেখাও এদিকে ক্যামেরার দিকে। তো সেই এই আঙ্কেল আমাদেরকে সব কিছু বুঝিয়ে দিল খুব ভালো করে। তো খুবই এখন ভালো লাগছে যে যদি শুধু দেখতাম তাহলে আমরা বুঝতে পারতাম না, কিন্তু যখন এই আঙ্কেল বুঝিয়ে দিলে এত সুন্দর করে, তো আমরা সবকিছু বুঝতে পারি। আঙ্কেল, তুমি কত বছর ধরে এখানে কাজ করছো? 1967 সালে বিশ্বভারতী প্লেগ্রাউন্ডের স্টাফ ছিলাম। 1984 থেকে বিশ্বভারতী ট্রেনিং দিয়ে আমাদের 14 জন স্টাফকে গাইড নামে যেতে। 1962 সাল থেকে 1967 সাল থেকে এই আঙ্কেল এখানে কাজ করছেন, আর অনেক অভিজ্ঞতা আছে, অনেক কিছু জানেন। তো উনি আমাদেরকে গাইড করলেন, এখানে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন কোথায় কি আছে, কিভাবে কখন কি হয়েছিল আমরা বুঝতে পারলাম। তো এখন এই শান্তিনিকেতনে আসাটা মানে সাকসেসফুল হলো। মানে না বুঝে ঘুরে যাওয়াটার থেকে ভালো একটু বুঝিয়ে দেওয়া, কেউ যদি থাকে বুঝিয়ে দেয়। তো আমরা বুঝতে পেরেছি, খুব ভালো লাগছে। তো এখন আমরা যাব, লাঞ্চ করব, তারপরে বাকি জায়গাগুলো এক্সপ্লোর করব তারপরে। ওকে, এই সেই কোপাই নদীর সেই বটতলা, যেখানে অনেকে বলে কিছু ভয়ানক বিষয় এখানে রাত্রেবেলা নাকি দেখা যায়। তো আমি কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি, তো আজকে প্রথমবার এলাম। তো এখন দিনের বেলা, এখন টাইম হয়েছে 1:09। তো এইদিকে কোপাই নদী দেখতে পাচ্ছি।
শর্ট গানে তো এখন কোপাই নদীর সামনে আমরা এখন আছি, তো এনজয় করছি এটা জায়গাটাকে। সত্যি আজকে ওয়েদারও খুব সুন্দর আছে, রোদ উঠেছে কিন্তু তাও অত গরম লাগছে না। ও হ্যাঁ, অবশ্যই দেবো তোমাকে, তুমি ছাড়া আমার ব্লগ তো অসম্পূর্ণ, তুমি ছাড়া আমার ব্লগ কি করে হবে। তো আমরা এখন কোপাই নদীতে আসবো, এখানকার এনজয় করছি, তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই। কিন্তু টুরিস্ট এখানে এসছে অনেক কম, যে তুলনায় থাকা উচিত সেই তুলনায় নেই, কিন্তু যাই হোক আমরা খুব এনজয় করছি, খুব মজা করছি। তো এনজয় করছি, তো নদীর জল তোমরা দেখতেই পাচ্ছ, অতটা জল নেই, তো জানি না এরকমই থাকে কি, এরকমই থাকে, সবাই বললো যে এরকমই অল্পই জল থাকে, হাঁটুর উপরে নাকি জল ওঠে না। তো যাই হোক এনজয় করছি। আমাদের ছোট নদী চলে, ছোট নদী চলে একেবারে বৈশাখ মাসে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তালি বাজাও সব লোক, তালি। পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি। আমরা পেরোতে পারবো না। এখন আমি ফেমাস শান্তিনিকেতনের বোলপুরে যে খোয়াইয়ের হাট, যেটা বলে হচ্ছে তোমার শনিবারের হাট, ওখানে এসেছি। খুবই ফেমাস এই হাটটা, তো তোমাদেরকে আমরা ঘুরিয়ে দেখাবো এই হাটটা পুরোটাকে এবং এক্সপ্লোর করব। খুব সুন্দর একটা হাট, এবং এখানে অনেক বাউল আছে যারা সুন্দর সুন্দর গান করছে, ইনস্ট্যান্ট সুন্দর সুন্দর গান করে বানিয়ে তারা গান গাইছে, সেটাও দেখাবো তোমাদেরকে। আর খুব মজা, এখানে অনেক সাঁওতালি তো এখন লাঞ্চের জন্য আমরা এসেছি এখানে। প্রথমে আমি গেছিলাম শকুন্তলা রেস্টুরেন্টে, সেখানে এত লাইন, তো পেলাম না সুযোগ। তো এখন এসছি হচ্ছে এই রামশ্যাম রেস্টুরেন্টে আমরা এখন লাঞ্চ করব। আমরা এখন লাঞ্চ করছি খুবই একটা ফেমাস রেস্টুরেন্টে, যেটার নাম হচ্ছে রামশ্যাম রেস্টুরেন্ট। সেখানে আমরা খাচ্ছি, আর খুব সুন্দর ডিশ আমাদেরকে দিয়েছে, তো তোমাদেরকে দেখাচ্ছি, একবার দেখো। খুব সুন্দরভাবে সার্ভ করে দিয়েছে। তো এখানে চাটনি আছে, কি পোস্ত তরকারি আছে, দুটো ডাল আছে, পাঁপড় আছে, আর এখানে তোমার শাক আছে, একটা বেগুন আছে, স্যালাড আছে, আর আমরা একটা মাছ নিয়েছি। তো আমরা এখন খাওয়াতে এনজয় করি, তারপর তোমাদেরকে আবার দেখা করছি। রাইট নাও আমরা ডানকুনি টোল প্লাজাতে এসেছি, তো এখন আর কিছুক্ষণের মধ্যে ঘরে পৌঁছে যাবো। তো খুব টায়ার্ড আছি, তো যদি এতদূর তোমরা ব্লগটা দেখে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এবং বেল আইকনটা টিপে রাখো, যাতে তোমরা তাড়াতাড়ি করে আমার ব্লগটা দেখতে পারো। চেষ্টা করবো যাতে আরো ভালো করে তোমাদেরকে ব্লগ দেওয়ার জন্য। প্লিজ আমি ডিস্টার্ব করতে বলতে ইচ্ছে না। না আমি ব্লগে ডিস্টার্ব করি না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ, যাতে ভালো ভালো ভিডিও দেখতে পাবে। আর সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব।